আমি দেওয়া ভাই তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোফা। তো সোফা কোন সোফাটা ভালো, বেডের সোফা ভালো না স্প্রিংয়ের সোফা ভালো না যেটা আমরা বেল্টের সোফা বলি সেই সোফাটা ভালো? অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা বেল্টের সোফা সেটা মোটামুটি সফট হবে, যেটা স্প্রিংয়ের সোফা সেটাও মোটামুটি ভালো সফট হবে, আর যেটা বেড সোফা সেটা একটু হার্ড হবে। আর হার্ড সোফাটা টেকসই বেশি, যদি যায় 10 বছর, স্প্রিংয়েরটা যাবে 5 বছর, আর বেল্টেরটা যাবে 7 বছর। সেক্ষেত্রে কোন সোফাটা ভালো সেটা আপনারাই বুঝতে পারছেন। তো চলুন ডিটেলসে জানা যাক। আমি এই সোফাটায় হাত দিয়ে কি দেখছিলাম তোমরা কি কেউ বলতে পারবে? আমি এটাই দেখছিলাম তোমাদের একটু আগে যেটা আমি বললাম যে স্প্রিংয়ের সোফা হচ্ছে এই সোফাটাই হচ্ছে আমাদের স্প্রিংয়ের সোফা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, স্প্রিংয়ের সোফাটা তোমরা দেখো কতটাই সফট হয়। এই ফর্মটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা ফর্ম, এই মডেলটার মধ্যেই আমাদের এক্সট্রা ফর্ম থাকে। এখন আমি দেখাচ্ছি যেটা হাত দিয়ে দাবাচ্ছিলাম সেটা হচ্ছে না স্প্রিং, আর স্প্রিংগুলো নিচে কিন্তু ফাঁকা থাকে, শুধু স্প্রিংটাই থাকে, যার জন্য সোফাটা সফট হয়। আর এটা হার্ড কেন, এটা নিচে হচ্ছে বেড, মানে আমরা যে ঘুমাই সেই ঘুমানোর যে বেড হয় সেরকম এটাতেও তক্তা লাগানো আছে কাঠের, যার জন্য এটা এতটা হার্ড। পরে যে সোফাটায় আমি যাচ্ছি সেই সোফাটাও এটাও কিন্তু আমাদের বেড সোফা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আমিও ভিডিও বানাতে আগ্রহী পাবো। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু বলতে ভুলে গেলাম, আমাদের এখানে কিন্তু হোলসেল বিক্রি করা হয় সোফা। তোমরা যদি কেউ ভাবো যে আমাদের কাছ থেকে নিয়ে দোকান খুলবে বা দোকান আছে দোকানে বিক্রি করবে সোফা, তাহলে নিতে পারো। আমরা কিন্তু নানান জায়গায় হোলসেল করে থাকি, যে কোনো মডেল সোফা আমাদের কাছে হবে। অনলাইন ক্যাটালগ দিলে সেটাও কিন্তু হয় আমাদের।